রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعد الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ বিগ্রহ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে 100টি স্তর আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। মিআতা দারাজাতিন, 100টি স্তর আল্লাহ যারা জিহাদ করবে মুজাহিদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এই স্তরগুলো কত বড়? হাদিসের শেষের মধ্যে আসছে, মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বলে একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো, বলে আসমান আর জমিনের দূরত্ব যত বড়, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্ব যত বিশাল, বলে একটা স্তর থেকে আরেকটা স্তর পর্যন্ত বলে এত পরিমাণ দূরত্ব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদের জন্য আল্লাহ জান্নাতে 100টি স্তর তৈরি করে রেখেছেন এবং প্রত্যেকটা স্তর একটা থেকে আরেকটার দূরত্ব হলো, একটা থেকে আরেকটার পাশ হলো বলে আসমান আর জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম বদলা আর প্রতিদান আল্লাহ তাআলা ওই শহীদের আমলনামার মধ্যে দেয়া দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এক সকাল আর এক বিকাল যদি, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, এক সকাল এক বিকাল। আর তিরমিজি শরীফের মধ্যে অথবা মুসলিম শরীফের মধ্যে আসছে যে একটা উটনির দুধ দহন করতে যেই পরিমাণ সময় লাগে, একটা উটনির দুধ দহন করতে যেই পরিমাণ সময় লাগে, এই অল্প পরিমাণ সময় যদি কেউ জিহাদের ময়দানে জিহাদের জন্য অংশগ্রহণ করে, বলে তাহলেও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, ওয়ালামু, জেনে রাখো, আন্না ফিল জান্নাহ, নিশ্চয়ই জান্নাত, তাহতা যিলালিস সুয়ুফ, বলে তরবারির নিচেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তরবারির নিচেই জান্নাত রয়েছে। এক সাহাবী খেজুর খাচ্ছে যুদ্ধের ময়দানে, নবীজি বলতেছেন, এখন তুমুল যুদ্ধ চলতেছে, যে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করতে দেরি হবে, সে জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, অবশেষে তিনিও শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। এই হাদিসের মধ্যে যে আসলো, আন্না ফিল জান্নাতি তাহতা যিলালুস সুয়ুফ, তরবারির নিচেই, তরবারি ছায়ার তলে জান্নাত রয়েছে।
মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, মানুষ যখন, কোনো ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করে বীর বিক্রমে যখন যুদ্ধ চালিয়ে যায়, তখন তার সামনে জান্নাত এবং জাহান্নামের দুইটি দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত, জাহান্নামের দরজাও তার জন্য খোলা। যখন দুই ব্যক্তি তুমুলভাবে যুদ্ধ করে, যখন কাফের ওই যুদ্ধের ময়দানে যখন কাফেরকে হত্যা করা হয়, তখন কাফের হত্যা হওয়ার সাথে সাথে কাফেরকে সাথে সাথে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। আর যখন মুমিন ইমানদার, যখন ইমানওয়ালা যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, বলে তখন সম্মানের সাথে ইজ্জতের সাথে ফেরেশতারা তার লাশ সুন্দরভাবে জান্নাতের দরজায় পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এটাই হলো আল জান্নাতু তাহতা যিলালুস সুয়ুফ, এই হাদিসের ব্যাখ্যা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যুদ্ধের তামান্না, যুদ্ধের আশা সকলের দিলেই এটা থাকা চাই। হাদিস শরীফের মধ্যে এমন আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে যদি এই চিন্তা চেতনা করে যে আমি জিহাদ করবই, আমি যুদ্ধে অংশগ্রহণ করবই, এই চিন্তা চেতনা মন মানসিকতা নিয়ে সে যখন দৃঢ় বিশ্বাসের উপর অটল থাকে, আর ওই ব্যক্তি যদি যুদ্ধে অংশগ্রহণ করতে নাও পারে, সে যদি বিছানায় বা তার বাড়িতে যদি শুয়ে শুয়েও তার ইন্তেকাল হয়, তবুও আল্লাহ জিহাদের ওই তামান্নার ওই প্রেরণার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দেয়া দেবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মানুষ যখন জখম হয়, আহত হয়, বলে আহত হওয়ার কারণে তার জখম থেকে যে রক্ত প্রবাহিত হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যদি আহত হয়, জখম হয়, তার শরীরে রক্ত বের হয়, এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে, বের হওয়ার কারণে এরপরে তার যখন ইন্তেকাল হবে, বলে কিয়ামতের কঠিন ময়দান, ইল্লা জা ইয়াউমাল কিয়ামা, সে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সে যখন হাজির হবে, উপস্থিত হবে, ওয়াল লাউনু লাউনিদ দামান ওয়ার রিহু রিহুল মিস্ক, হাদিসের ভাষ্য, তখন তার শরীরে যেই তাজা রক্ত বের হয়েছিল, ওই কিয়ামতের কঠিন ময়দান, বলে তার শরীরের তাজা রক্তে রঞ্জিত হয়ে এরপরে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এবং ওই রক্তের সুঘেরান পুরা হাসর ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওয়ার রিহু রিহুল মিস্ক, বলে ওই শহীদের তাজা রক্তের রঞ্জিত হওয়ার তার রক্ত, তার খুন, বলে এত সুঘ্রাণ হবে, বলে মেশক আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যুদ্ধের জন্য কোনো ব্যক্তি যদি কোনো ঘোড়া প্রস্তুত করে, আমি ভবিষ্যতে যুদ্ধ করব কাফের মুশরিকদের সাথে, বেঈমান ইহুদি খ্রিস্টানদের সাথে আমি যুদ্ধ করার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে, একটা সুন্নতকে বাস্তবায়ন করব, আমি জিহাদে অংশগ্রহণ করব, সেজন্য আমি ঘোড়া প্রস্তুত করতেছি। হাদিসের ভাষ্য হলো, কিয়ামতের কঠিন ময়দান, এই ঘোড়ার খাদ্য পানি এবং এই ঘোড়ার গোবর এবং পেশাবকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাড়ি পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা! আপনি যুদ্ধের জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করার জন্য যদি আপনি একটি ঘোড়া
তৈরি করেন, তবে শর্ত হলো আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান আর বিশ্বাস রাখতে হবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের উপরে অর্থাৎ তাকে আনুগত্য করতে হবে। যদি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করেন আর নবীজিকে নবী বলে বিশ্বাস না করেন, তাহলে যতই আপনি যুদ্ধ বিগ্রহ করেন ওটার মধ্যে কোনোই ফায়দা আসবে না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। জান কার দেওয়া? ও মা, কথা কেউ মনে বোঝেন নাই। জান কার দেওয়া? হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি কথা জানিয়ে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু একমাত্র আল্লাহ তোমার জন্য। বলে জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ বলেছেন, মুমিন জানের মালিকও তুমি না, মালের মালিকও তুমি না, বলে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করো, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, তাহলেই তোমাদের জন্য এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে উত্তম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা তাদেরকে হত্যা করবে, তোমরা নিজেরা শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে এবং তাদেরকেও তোমরা হত্যা করবে, তাদেরকে জাহান্নামে পাঠাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনাকে 50,000 টাকা দিল, দিয়ে বলতেছে, বন্ধু এটা তোমার জন্য হাদিয়া, নাও। একটু পর ঘুরে এসে বলতেছে, যে দোস্ত আমার 50,000 টাকার অনেক প্রয়োজন, তুমি আমাকে 50,000 টাকা দিবে? যদি তুমি দাও 2 দিন পরে আমি তোমাকে 2 লক্ষ টাকা আমি তোমাকে পুরস্কার দেব। বন্ধু বলবে, আরে ভাই, এই টাকার মালিক তো আমি ছিলাম না, তুমি আমাকে 50,000 টাকা আমাকে হাদিয়া দিয়েছ, আবার এখন তুমি আমাকে এই টাকা চাচ্ছ। আবার বলতেছো 2 দিন পরে এই 50,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা আমাকে পুরস্কৃত করবে, আমাকে পুরস্কার দিবে, আমাকে হাদিয়া দিবে, উপঢৌকন দিবে। বলে নাও, তাড়াতাড়ি নাও, 50,000 টাকা কেন, লাগলে 1 লক্ষ টাকা নাও। আল্লাহ বলতেছেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছি। পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত না বানিয়ে হিংস্র প্রাণী বানিয়ে আমি আল্লাহ তোমাকে বানাতে পারতাম, পশু পাখি তোমাকে বানাতে পারতাম। বলে বন জঙ্গলে হিংস্র প্রাণী না বানিয়ে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছি। বলে মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং এই জান দিয়েছি এবং মাল আমি আল্লাহ, তোমার অর্থ সম্পদ, ধন সম্পদ সব কিছু আমি আল্লাহর নিয়ামত দেওয়া। বলে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এখন এগুলো আবার তুমি আবার আমাকে দাও, করজে হাসানা দাও, আমাকে দান করো। আবার 2 দিন পরেই অর্থাৎ মরার সাথে সাথে আবার তোমার জন্য বলে এক জান্নাতের মহা পুরস্কার তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এজন্য যখন যেই পরিস্থিতিতে, যেই অবস্থার মধ্যে মুসলমানকে প্রস্তুত থাকতে হবে, সবসময় এই কথাটা আমি বলি যে আজকে গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কাফের, মুশরিক, বেঈমান, বলে ইহুদি, খ্রিস্টান, বলে তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা যুদ্ধ করো। আজকে পুরা উল্টা হয়ে গেছে। আজকে
তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, তাকায় দেখেন আজকে ওর মায়ানমারের দিকে, পুরা বিশ্বের দিকে আজকে তাকায় দেখেন কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে মুসলমানদেরকে কচু কাটার মতো কাটতেছে। মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মজলুম মুসলমান, তারা কোরআনের আয়াত অনুসরণ করে, কিন্তু অথচ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, ও মুমিনের দল, ও মুসলমান, ও ঈমানদার, তোমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধভাবে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমরা দলবদ্ধভাবে কাফেরদের, ইহুদিদের বিরুদ্ধে, বিজাতিদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। কিন্তু আজকে আমরা ঝুপটি মেরে বসে আছি, আমরা চুপ করে বসে আছি, আমার ভাই মার খাচ্ছে, আর তারা দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে জুলুম, অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা হয়েছে এমন, একজনের ঘরে আগুন লেগেছে, অনেক সুন্দর ঘর, কাঠের ঘর পড়তেছে, চিন্তা করি ঘর যেহেতু পড়তেছে তো আমার আলু সিদ্ধ করা দরকার, তো আমি 2টা আলু সিদ্ধ করে তারপরে পোড়া দিয়ে খাই। আগুনটা যে নিভাতে হবে সেই চিন্তা, সেই চেতনা, সেই তামান্না, সেই আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই। আমার চিন্তা হলো আমার তো আলু সিদ্ধ করার প্রয়োজন, তাহলে ঘর যেহেতু আগুন লেগে, ঘর যেহেতু পড়তেছে, আমি আলুটা দিয়ে দেই, আমার আলুটা আগুনে পড়ে সিদ্ধ হবে, বাস আমি আলু খেয়ে নিব। এই হলো আমাদের অবস্থা। আমার তো উচিত ছিল যে ভাইয়ের ঘর আগুন লেগেছে তার পাশে দাঁড়ানো, সেই আগুনকে বন্ধ করা, আগুনকে নিভানো, এটা তো আমার নৈতিকতা, এটা তো আমার ইমানি দায়িত্ব এবং কর্তব্য ছিল। মুসলমান, এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হন তাহলে অপেক্ষায় থাকেন, তাহলে অপেক্ষায় থাকেন, বিজাতিরা আপনাদের উপরে এসে চেপে বসবে, আপনাদের ঘাড় মটকিয়ে দেবে, দলবদ্ধভাবে তারা আপনাদের উপর আক্রমণ করবে, তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনারা, কোনো কিছুই করার থাকবে না। চোখের পানি পড়বে, পানি শেষ হবে, অশ্রু প্রবাহিত হবে, বলে অশ্রু শেষ হবে, রক্ত প্রবাহিত হবে, রক্ত প্রবাহিত হবে, কিন্তু আপনার আমার দুঃখ বেদনা, এই দুর্দশা, হতাশা আর এই পেরেশানি শেষ হবে না। এজন্য মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর জন্য, এক লিল্লাহিয়াতের জন্য, বলে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, তাহলে একমাত্র ইলাই কালিমাতুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।